ফাইনালি আমরা এক রাত একদিনের জার্নি করে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে, যেখানে আসার জন্য আমরা এতদিন ধরে এতটা ওয়েট করছিলাম। আর জানো তো, এই জায়গাটা আমার ভীষণ একটা পছন্দের সিটি। এখান থেকেই আমি আমার বিয়ের ড্রিম শাড়ি কিনি। আর এখানেই জানো তো, ফার্স্ট আমার স্কুল লাইফে আমার বন্ধুদের সাথে মা বাবাকে ছাড়া ঘুরতে আসি। তোমরা ঠিক ধরতে পেরেছ, আমি আর সিদ্ধার্থ এসেছিলাম কলকাতাতে। আর এই হলো সেই সুন্দর আইকনিক কলকাতার বিউটি, আইটিসি সোনার, তারপর সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই সিটিটার সাথে আমার অনেক মেমোরিজ আছে। আর সেদিনই আমরা গিয়ে উঠেছিলাম সিদ্ধার্থের মামা বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি প্রথমবারের জন্য। তবে জানো তো, আমার বিয়ের পরে তাদেরকে কোনোদিন শ্বশুর বাড়ির মানুষ বলে একদম মনে হয়। ওরা আমাকে এতটাই আপন করে নিয়েছিল যে কি বল। আর গিয়েই দেখি মামি দাঁড়িয়েছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য। আর তারপরেই ঘরে ঢুকেই দেখি বড় মামা বড় মামি, যারা অনেকটা এজেড, আমাদের জন্য ওয়েট করেছিল। আর তারা এত রাত হয়ে যাওয়ার পরেও ঘুমায়নি। এই ভালোবাসাগুলো সত্যি একেবারেই তুলনাহীন। আর সবাই অস্থির হয়ে পড়েছিল আমাদেরকে কিভাবে কমফোর্টেবল করা যায় ওটার জন্যই। তবে আসি আজকে, তোমাদের সাথে পরে আবার অনেক গল্প হবে। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। টাটা।